করেই প্রশ্নটা করছেন। প্রশ্নটা হচ্ছে ঈশ্বরে কি করে মন হয়। এখন যারা সন্ন্যাসী হয়েছে ঈশ্বরে মন নেই বললে তাদের বলতে তাহলে যাও গিয়ে কাজকর্ম করো। ঈশ্বরের মন তো তোমাকে হতেই হবে, তাই জন্যই তো তুমি এসেছো। একজন সন্ন্যাসী শ্রী মাকে লিখছেন, মা এই তো ঈশ্বরকে ডাকছি কিন্তু কিছুতেই তো দেখা পাচ্ছি না। বলছে আর কি কাজ আছে তোমার? আর কোনো কাজ আছে? খাচ্ছ যাচ্ছ, ঈশ্বরকেই তো ডাকবে, চুপচাপ ডাকতে থাকো, তখন আর যখন ইচ্ছা হবে দেখা দেবেন। এখন এই যে ভাবটা কিন্তু সংসারে যারা আছে তারা কিন্তু স্বধর্ম যেটা সেটা পালন করছে, আবার মনে মনে ঈশ্বরকে ডাকছে। এটা ভীষণ কঠিন, অত্যন্ত কঠিন। কখনো কখনো বলা হয় 20 মন বোঝা মাথায় নিয়ে সে যাচ্ছে। এবার তুমি বলো। এখন সেই কারণে কি অসাধারণ এখানে বলছেন যে ঈশ্বরে কি করে মন হয়, তার উত্তরে শ্রীরামকৃষ্ণদেব বলছেন দুটো জিনিস মনে রাখতে হবে, শুধু নাম কিন্তু না। ঠাকুর বলছেন ঈশ্বরের নাম আর গুণগান সর্বদা করতে হয়। নাম আর গুণ এই দুটো, ঈশ্বরের নাম আর গুণ সর্বদা করতে হয়। আর সৎসঙ্গ, এটা একটু মোটা মোটা কালিতে মাস্টারমশাই লিখলেন, এখানে ব্লক লেটার্স ব্যবহার করলেন। কেন? ঈশ্বরের নাম করা, আমরা কিন্তু ঘুরছি ফিরছি ঈশ্বরের নাম করে চলেছি, অনেকে করে। একটা প্র্যাকটিস তো, এটা অভ্যেস হয়ে যায়। এই গুনগুন করছে, ঈশ্বরের নাম করে চলেছে, কিন্তু গুণটা ও স্মরণ করে না। আমরা যারা হাজার হাজার ভক্ত শ্রীরামকৃষ্ণের, আমরা শ্রীরামকৃষ্ণকে খুব ভালোবাসি। কেন ভালোবাসি বলুন? কেন ভালোবাসি? হ্যাঁ, তার গুণের জন্য, ভক্তির জন্য। হ্যাঁ, তিনি তাহলে আপনি একটা গুণের কথা বললেন যে তিনি খুব ভালো ভক্ত, তার ভক্তি। আর একটা গুণের কথা বলুন কি একজন? সরল, মানে সরল সরল। আচ্ছা, তাহলে ভগবানকে ভালোবাসি কেন? না তিনি সরলভাবে আমাদেরকে বুঝিয়ে দেন। তো সরলভাবে যে ভগবানকে বোঝাচ্ছেন তার মানে ওই সাবজেক্টটাতে তার পূর্ণ দখল আছে, নইলে তো সরলভাবে বোঝানো যায় না। আর তার মানে তিনি নিজে রিয়ালাইজ করেছেন বলেই তো বোঝাতে পারছেন। যে বারবার একটা রাস্তা দিয়ে গেছে, এবার তাকে যখন বলা হয় ও কিন্তু রাস্তার আট ঘাট একদম বলে দিতে পারে পরিষ্কার। আমি একবার একটা ভদ্রলোকের বাড়িতে যাচ্ছিলাম, তিনি খুব অসুস্থ, সর্বদা এই অক্সিজেন নিয়ে চলতেন। তো গাড়িতে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, জল জমে গেছে, কলকাতার রাস্তা যেমন হয়। তো আমি তখন আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, উনি বলছেন আমি ডান দিক ফিরুন, বাঁ দিক, কিছু হচ্ছে না। তো ওই ভদ্রলোক বললেন, আমি শুনতে পাচ্ছি, উনি বলছেন আমাকে দাও। উনি ফোনটা নিয়ে প্রথমেই বললেন আপনি কোনখানটা আছেন একটু বলুন, আশেপাশে কি দেখতে পাচ্ছেন। তা আমি বললাম একটা কি মিষ্টির দোকান। বললো আপনি একদম এসে গেছেন। ওই মিষ্টির দোকানের পাশ দিয়ে একটা রাস্তা আছে, একটু এসে দেখবেন একটা আর একটা কিছু দোকান, তারপরে একদম সুন্দর করে তো দেখলাম জিপিএস এর মতো আমরা গিয়ে বাড়ির কাছে পৌঁছে গেলাম। আমি বললাম আপনি এটা এখানে ঘরের মধ্যে বসে বসে কি করে বললেন একদম? আর মাঝে মাঝে বলছেন আপনি এটার কাছে পৌঁছে গেছেন না, আপনি এখানে যেন মনে হচ্ছে আমাকে দেখছে। হলো মহারাজ, আমি 30 বছর এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছি। তো ওই যে দোকানগুলো আমার চোখের সামনে গড়ে উঠেছে, বাড়িগুলো গড়ে উঠেছে, আমি একদম ছবির মতো জানি। শ্রীরামকৃষ্ণের খুব সুন্দর করে আমাদেরকে ভগবানের কথা বলছেন সহজ সরল। কেন? তো সব জানা আছে তো, একেবারে হাতের মুঠোতে যেন রয়েছেন। তো সেই জন্যে ঈশ্বরের গুণ এত, একজন বললেন তিনি সরল, আরেকজন বলছেন তিনি প্রেমিক, ভগবানকে ভালোবাসেন। আর একটা দুটো গুণের কথা বলুন তো, তুমি বলো। সত্যকে ধরে থাকেন, এইটা একটা বড় জিনিস। একটা এদিক ওদিক করেননি, সত্যকে ঠিক ঠিক ধরে আছেন। আর একটা বলুন। হ্যাঁ, কাম কাঞ্চন ত্যাগী, তাহলে আমরা বলতে পারি ত্যাগী। তো একটা হচ্ছে সত্যকে ধরে আছেন, তারপরে হচ্ছে না ত্যাগ রয়েছে, তারপরে উনি সরল, এবং তারপরে উনি প্রেমিক। এই গুণগুলোর জন্যেই কিন্তু ওই শ্রীরামকৃষ্ণ। তা আমরা যখন ওর নামটা করছি জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ, ওই গুণগুলো মনে পড়ছে না, তার ফলে আমাদের মধ্যে ওই গুণগুলো আসছে না। যারা ভগবানকে ভালোবাসবে নাম এবং গুণ সর্বদা স্মরণ করবে, আর তার ফল কি হবে? ভীষণ ইন্টেলিজেন্ট, এক লহমায় বুঝে যায় কি হচ্ছে, কিন্তু খুব সরল। সেজন্যে ও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওর ওই মধ্যে নেই, মানে জটিলতার মধ্যে নেই। একটা কথা বললো 5টা মিনিং ওর মধ্যে নেই, সোজা। এখন এই যে সরলতা, তার সঙ্গে ত্যাগ, কি ত্যাগ? অহংকার ত্যাগ। ভগবান শ্রীরামকৃষ্ণের ছিল ওটা কি? ছোট্ট একটা মাটির বাড়ি, কিন্তু আসলে তার যেটা ছিল সেটা হচ্ছে অহংকারহীনতা, একদম অহংকার ছিল না।